রবীন্দ্রনাথ এবং নজরুল সব কিছু মিলিয়েই আমাদের দুই দিকে রয়েছেন এরা। আসলে দুই দিকে না, পুরো জীবন জুড়ে রয়েছেন এরা। আমরা বোধহয় এর বাইরে গিয়ে বিশাল কিছু ভেবে উঠতে পারিনি। মানে ভেবে দেখুন, 2025 সালে দাঁড়িয়েও রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রনাথের গানের সুর ছাড়া অন্য কিছু খুব একটা কোথাও বেজে উঠছে না। আর নজরুল তো কথাই নেই, তার গানের সুর, তার গানের সুরের ভেতর থেকে বা কথার মধ্যে থেকে এত এত কিছু তৈরি হয় যে আমরা বোধহয় সেই মুগ্ধতার রেশ কাটিয়ে উঠতে পারি না। আজকে আপনারা দেখেছেন কার্ডে আরেকজনের নাম ছিল। আমার খুব ইচ্ছে ছিল যে একই সাথে তার সাথে মঞ্চ ভাগ করব, কারণ ঘটনাচক্রে তিনি আমার এই কথা বলা শেখার গুরু শ্রী অলোক রায় ঘটক। আজকে তার এখানে থাকার কথা ছিল, আমার সাথেই এই মঞ্চে থাকার কথা ছিল, কিন্তু তিনি একটু অসুস্থ হয়ে পড়েছেন। তাই আজ এই গোটা সন্ধ্যের দায়িত্ব আমার উপরে বর্তেছে। আমি জানি না আমি কতটা কি করে উঠতে পারবো, কিন্তু চেষ্টা করছি। তার আশীর্বাদ এবং দীপঙ্করদা তো আছেনই আমাদের সকলের সাথে। এবারে আমরা ডেকে নেব প্রিয়গোপাল সাঁতরা, তাকে তার নিবেদন নজরুল গীতি পথচলিতে গভু চকিতে। এবারে শিল্পী প্রিয়গোপাল সাঁতরা। পথ চলিতে যদি চকিতে কভু লেখা হয় পরাণ প্রিয়, চাহিতে যেমন আগে রবিনে তেমনি মনে চোখে চাহিল। পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়, পথ চলিতে যদি গো সেদিন চোখে আসে লুকাতে সে যা করিও না যে প্রিয় নামে ডাকিতে মনে সে নাম ধরে বারেক ডাকিও। পথ চলিতে যদি চকিতে কভু লেখা হয় পরাণ প্রিয়, পথ চলিতে তোমার প্রিয় যদি পাশে মোর প্রিয় সে করিও
পরাণ প্রিয় চাঁদিতে যেমন আগের দিনে তেমনি মোরে চোখে জাগিও কত চলিতে যদি চকিতে তবু দেখা হয় পরাণ প্রিয় কত চলিতে। আমরা গান শুনছিলাম। আসলে এ তো সঙ্গীতেরই আঙিনা, অর্থাৎ ঠাকুরপুকুর সৃজন ছন্দ আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যায় সঙ্গীতই মুখ্য। কিন্তু আমাদের সঙ্গে যে রয়েছেন আজকের সন্ধ্যায় একজন বিশিষ্ট বাচিক শিল্পী এবং অত্যন্ত সুপরিচিত আপনাদের সকলের কাছে, তিনি শ্রীমতী প্রণতি ঠাকুর। তার আবৃত্তি শোনার এই যে শুভ মুহূর্ত আজকে উপস্থিত, আমি তো রোমাঞ্চিত। আমার মনে হয় আপনারা সকলেই তার জন্য অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন। আমি মঞ্চে ডেকে নিতে চাই ঠাকুরপুকুর সৃজন ছন্দ সংস্থার কর্ণধার শ্রী দীপঙ্কর আচার্যকে, এবং একই সঙ্গে ডেকে নেব আজকের এই সন্ধ্যায় যাকে পেয়েছি বিশিষ্ট বাচিক শিল্পী এবং আবৃত্তি শিল্পী, তাকে শ্রীমতী প্রণতি ঠাকুর। মঞ্চে ডেকে নিতে চাই তাকে। মঞ্চে আসছেন শ্রীমতী প্রণতি ঠাকুর। একটু করতালি দিয়ে আমরা অভিনন্দিত করি এমন গুণীজনকে আজকে ঠাকুরপুকুর সৃজন ছন্দ সংস্থায় পেয়েছি। আর আমরা বরণ করে নেব শিল্পীকে উত্তরীয় দিয়ে, সম্মান জানাই, পুষ্পস্তবক এবং ভালোবাসা জানাই, আমাদের অন্তরে শ্রদ্ধা জানাই তাকে স্মারক দিয়ে। আজকের এই শুভ সন্ধ্যায় আমরা সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞ যে আজকে দিদি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা মঞ্চ ছেড়ে দিই তার হাতে। মঞ্চ তোমার জন্য দিদি। মঞ্চে শিল্পী শ্রীমতী প্রণতি ঠাকুর। নমস্কার। আপনারা সন্ধ্যা থেকে এত সুন্দর একটি অনুষ্ঠান খুব ভালো করে উপভোগ করছেন। যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তার পরিচয় এখানে দেওয়া মায়ের কাছে মামার বাড়ির গল্প করা, সেদিকে আমি যাচ্ছি না। শুধু বলবো যে দীপঙ্কর দা ঐতিহ্য বজায় রেখে যেভাবে সংস্কৃতির জগতে নিজের স্থান তৈরি করে নিয়েছেন, সেটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত শ্রদ্ধার এবং সম্মানের। আমরা চাইব দীপঙ্কর দা অনেক দিন তার কাজে আরও ব্যাপৃত থাকুন, সুস্থ থাকুন। আমি দীপঙ্কর দাকে বললাম যে যদি সিনথেসাইজার একটা রাখা যায় ভালো, তো যিনি রয়েছেন তার নাম বজ্র মানিক। তো আমি তাকে অগ্রিম কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। যে দুজন মহা জীবনের স্মরণে আজকে এই অনুষ্ঠান, আমরা গর্ব করে বলতে পারি আমাদের একজন রবীন্দ্রনাথ আছেন, আমাদের একজন নজরুল ইসলাম আছেন। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত,
তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। এই ছোট্ট কবিতাটি দেবব্রত দত্তর লেখা। এই ছোট্ট কবিতাতে আমাদের সকলের মনের কথা লেখা আছে। আমাদের জীবনে সংকটে সম্পদে রবীন্দ্রনাথ ছাড়া কোনো গতি নেই। ঠিক সেরকমই বিদ্রোহী কবিকে নিয়ে লেখা অপূর্ব দত্তর একটি কবিতা। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়, নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ, এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউ কেউ। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের, সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা, মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা, একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে, টান মারো তার মূলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। দুজনই এমন কিছু কথা বলে গেছেন তাদের সাহিত্য সৃষ্টিতে, আজ যার শুধু মূল্য না, কতটা প্রাসঙ্গিক সেটা বুঝতে পারছি। এই যে ধর্ম নিয়ে সারা পৃথিবীতে হানাহানি, তার প্রতিবাদ অনেক কবি লেখক করেছেন। কাজী নজরুল ইসলাম জন্মগতভাবে একজন মুসলিম পরিবারের সন্তান, কিন্তু তিনি বলেছিলেন ওই টিকি দাড়িতেই যত সমস্যা। তার মতন শ্যামা সঙ্গীত রচয়িতা কজনকে পাবো আমরা? ভাবতে পারি এখনকার পরিপ্রেক্ষিতে যেভাবে অন্যায় চলছে, এই ধর্ম তো মানুষের তৈরি করা। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্য শ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুঁজে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,
তোমার হৃদয় বিশ্বদেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের শাম গান। মিথ্যা বলিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। রবীন্দ্রনাথ বললেন, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালি বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহিক জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই সুনিশৃঙ্গধ্বনি, মহাকাল আসিল এ সম্মার্জনী। যে দেবে মুক্তি তারই খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারই করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিশেষ হতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনের বাঁচাও আসে। যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজ ভাঙো তারে নিঃশেষে। ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আলো। এ অভাগা দেশে জ্ঞানের আলোক আলো। কিছু কিছু সময় থাকে যখন কথা বলা মুশকিল হয়ে যায়। এরকম একটা আবৃত্তির পর সত্যি কি বলবো বলুন তো? যা বলার তো রবীন্দ্রনাথ নজরুল দুজনেই বলে গেছেন, আর বলে গেলেন এক্ষুনি আমাদের খুব প্রিয় আবৃত্তি শিল্পী এবং একই সঙ্গে বাচিক শিল্পীও বটে শ্রীমতী প্রণতি ঠাকুর। আরও একবার করতালি দিয়ে অভিনন্দিত করি তাকে। যে কথাগুলো বললেন সেগুলো আজ নয়, কত বছর আগে লেখা হয়ে গেছে। তবু কি প্রাসঙ্গিক, তবু কি মনে হয় না যে এই সদ্য যেন এই কথাগুলো জন্ম নিয়েছে? রবীন্দ্রনাথ আর নজরুল যখন আমরা এভাবে দেখি পাশাপাশি রেখে, তখন সত্যি মনের মধ্যে ওই কথাটাই বেজে ওঠে। কোনো কিছুর ভাগ হয় না। এরা দুজনেই আমাদের মাথার উপরে জ্বলন্ত সূর্যের মতো রয়েছেন। আমরা এবারে সমবেত সঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নেব ঠাকুরপুকুর সৃজন ছন্দের শিল্পীবৃন্দকে। আনন্দ লোকে মঙ্গলালোকে।
এই সমবেত সঙ্গীত নিবেদনের জন্য মঞ্চে আসছেন ঠাকুরপুকুর সৃজন ছন্দের শিল্পীবৃন্দ। আমাদের সঙ্গে আজকে যন্ত্রাণু সঙ্গে যারা ছিলেন বা আছেন এবং পরবর্তীতে তাদেরকেই আমরা আবার পাবো মঞ্চে। গিটারে শ্রী সোমনাথ চক্রবর্তী, কিবোর্ডে শ্রী বজ্র মানিক দাস, বাদিত্র শ্রী শুভঙ্কর আচার্য, তবলায় শ্রী অনুপম প্রামাণিক, তবলায় শ্রী শ্রীকান্ত পাল। একটু করতালি দিয়ে এদের অভিনন্দিত করি। গোটা সন্ধ্যাটা জুড়ে আমাদের সঙ্গে যন্ত্রাণুর সঙ্গে এই বন্ধুরা রয়েছেন। আমরা এবারে যে নিবেদনে যাব তা সমবেত সঙ্গীত। মঞ্চ প্রস্তুতির জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা না পেলে এই অনুষ্ঠান এভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ঠাকুরপুকুর সৃজন ছন্দের পক্ষ থেকে। ধন্যবাদ। একটু সময় চেয়ে নিচ্ছি মঞ্চ প্রস্তুতির জন্য।
ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করবো রে বিকল এই শিকল পরে শিকল তোদের করবো রে বিকল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল তোদের বন্ধ কারায় আসা ওদের বন্দী হতে নয় ওরে ভয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয় ওরে ভয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় এই বাঁধন করে বাঁধন ভয়কে করবো মোরা জয় এই বাঁধন করে বাঁধন ভয়কে করবো মোরা জয় এই শিকল বাঁধা নয় এই শিকল ভাঙা ফল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল তোমরা বন্ধ ঘরের বন্ধ নিচে করছো বিশ্ববাস আর কাজকে দিয়ে করবে ভাবছো নিজের শক্তি না তোমরা বন্ধ ঘরের বন্ধ নিচে করছো বিশ্ববাস আর কাজকে দিয়ে করবে ভাবছো নিজের শক্তি না সেই ভয় দেখানো ভূতের মোরা করবো সর্বনাশ সেই ভয় দেখানো ভূতের মোরা করবো সর্বনাশ এবার আনবো ভাবই বিজয় গুণ বলহীনের বল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুকি ধর্ম টিপে করবো কারে লয় তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুকি ধর্ম টিপে করবো কারে লয় মোরা আপনি মরে মোরার দেশে আনবো পরা ভয় মোরা আপনি মরে মোরার দেশে আনবো পরা ভয় মোরা হাসি করে আনবো হাসি মৃত্যু জয় করবো এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল ওরে চন্দনময় বন্ধন এই শিকল ঝনঝনা এই যে মুক্তি পথে অগ্রদূতের চরণ বন্দনা ওরে চন্দনময় বন্ধন এই শিকল ঝনঝনা এই যে মুক্তি পথে অগ্রদূতের চরণ বন্দনা এই লাঞ্ছিতে নাই অত্যাচারকে আনছে লাঞ্ছনা এই লাঞ্ছিতে নাই অত্যাচারকে আনছে লাঞ্ছনা মোদের হস্তি দিয়েই চলবে দেশে আবার কথা এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল সমবেত সঙ্গীত পরিবেশন করলেন ঠাকুরপুকুর সৃজন ছন্দের শিল্পীবৃন্দ। শ্রোতা দর্শক বন্ধুগণকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানীয় নিজ গুণে সুপ্রতিষ্ঠিত ভারতবর্ষের বিশিষ্ট তবলাবাদক শ্রীযুক্ত দীপঙ্কর আচার্য মহাশয় পরিচালিত ঠাকুরপুকুর সৃজন ছন্দ আয়োজিত মনোমুগ্ধকর এই রবীন্দ্র নজরুল সন্ধ্যার পরবর্তী প্রাণবন্ত উপস্থাপন সাময়িক বিরতির পর আবার শুরু হবে। সুরে সুরে প্রতিটি মুহূর্তে সঙ্গে থেকে প্রাণ ভরে উপভোগ করুন এই প্রাণোজ্জ্বল রবীন্দ্র নজরুল সন্ধ্যার প্রতিটি আকর্ষণীয় উপস্থাপন শেষ পর্যন্ত। ধন্যবাদান্তে চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জির আন্তরিক প্রতিবেদন।